हाई फ्रेंड्स आमी देबलिना वेलकम टू लाइफस्टाइल ब्लग बाय देबी। आई एम शियोर এই রাজমা মশালাটা দেখে তোমাদের জিভে জল এসে গেছে। এরকম হট আর ডিলিশিয়াস পাঞ্জাবি স্টাইল রাজমা মশালা একদম রেস্টুরেন্টের মতন স্বাদে তোমরাও বানিয়ে নিতে পারো। এই রাজমা মশালাটা খুবই পপুলার আর কমন একটা কারি, কিন্তু তাহলেও আমার এই রেসিপিতে একটু আলাদা আছে। এবারে কি আলাদা সেটা দেখার জন্য তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। তাহলে চলো দেখে নিই যে এই আমার রাজমা মশালাতে কি নতুনত্ব আছে বা বিশেষত্ব আছে। চলো, এই রাজমাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো আমাদের ওই দোকানের থেকে আনা প্যাকেট রাজমার মতন নয়, একটু আলাদা রঙে। এগুলো হচ্ছে ফ্রেশ কিডনি বিনস, একদম অর্গ্যানিক আর ফ্রেশ। দেখো এগুলোকে ছাড়িয়ে বের করে তারপরে রান্না করতে হবে। আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড আমাকে এইগুলো দিয়েছে। আমি চাইলে এর থেকে দানাগুলো বার করে রান্না করে তোমাকে দেখাতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে একেবারে প্রথম থেকে এই কিডনি বিনসগুলো ছাড়িয়ে নিয়েই আমি রান্নাটা করি তোমাদের সামনে। আমার কাছে তো এরকম নতুন, তোমরা কি কেউ দেখেছো আগে এরকম? যাক চলো এবারে রান্নাটা শুরু করা যাক। দেখো এই রাজমা মশালা করতে আমাদের লাগবে এই 1 কাপ মতন এই রাজমা, অর্গ্যানিক রাজমা। প্রথমে এই রাজমাটাকে আমরা 2 কাপ মতন জল দিয়ে ভিজিয়ে দেব। এটা ওই আগের ইউজুয়াল রাজমার মতন ওই সারা রাত ভেজাতে হয় না, 1 ঘন্টা ভেজালেই যথেষ্ট। এবারে আমাদের মশলা লাগবে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, খুবই কম ইনগ্রিডিয়েন্টস। এবারে ওই রাজমাটাকে আমি প্রেশার কুক করব। একটা প্রেশার কুকারে রাজমা নিয়ে তার মধ্যে 2 কাপ জল দিয়ে 2টো হুইসেল দেব। এই প্রেশার কুকারের জলেই আমি অ্যাড করলাম 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব 3টে ছোট এলাচ, কয়েকটা তেজপাতা। আমার এখানে তেজপাতাগুলো ছোট বলে আমি 3টে মতন দিয়েছি, আর 1/2 টুকরো দারচিনিও দিয়ে দিলাম। এবারে আমি 2টো হুইসেল দেব প্রেশার কুকারে। দেখো রাজমাগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। যদি না হতো তাহলে আমি আর একটা হুইসেল দিতাম। এইবারে একটা প্যান গ্যাসে বসিয়ে আমি 1 টেবিল চামচ মতন ঘি দিলাম, তার সাথে 2 টেবিল চামচ মতন আমি দিলাম সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতন জিরে। এবারে জিরেটা যখনই স্প্ল্যাটার করবে এতে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। এই পেঁয়াজটাকে খুব ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা রং ধরলে ট্রান্সলুসেন্ট হয়ে গেলে পরেই আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে এবারে ভালো করে আমাদেরকে ফ্রাই করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে আমি অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করতে হবে।
এতে আমি দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলেও যাবে। ভালো করে চেক করতে হবে যে টমেটোটা গলেছে কি না। দেখো টমেটোটা অনেকটাই গলে গেছে। এরকমভাবে 5 মিনিট আমরা হাই ফ্লেমে রান্নাটা করব। এবার এতে একে একে দিয়ে দেব হাফ টিস্পুন মতন হলুদ আর 2 টিস্পুন মতন আমাদের ধনে গুঁড়ো বা কোরিয়ান্ডার পাউডার। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে পুরো মশলাটাকে ভালোভাবে 2 মিনিট কষাতে হবে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো আমাদের মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলো সব গলে গেছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব, কারণ এটাকে আমাদের ব্লেন্ড করতে হবে। একটা জারে এই ঠান্ডা হয়ে যাওয়া মশলাটা নিয়ে আমি ব্লেন্ড করে একটা পিউরে বানিয়ে নেব। এবারে একটা প্যানে 1/4 কাপ মতন অয়েল নিচ্ছি, নিয়ে সেটাকে গরম করব। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেব, দিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় 2 চামচ মতন। এতে রান্নায় খুব সুন্দর একটা রং আসবে। এবারে আমি ওই পিউরেটা আমি এই শুকনো লঙ্কার মিশ্রণে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষতে হবে মশলাটা। দেখবে তোমরা কীরকম এখান থেকে ওপর থেকে তেল ছাড়বে। দেখেছো পাশ থেকে কি সুন্দর তেল ছেড়েছে আর কি সুন্দর রঙটা বেরিয়েছে। রাজমা মশলা একটু রং না হলে ভালো লাগে বলো? দেখো পুরো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু এটা নাড়িয়ে দিতে হবে, নইলে তলা ধরে যাবে। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি হতে দেব। এতে কি হবে, তেলটা পুরো উপরে উঠে আসবে। দেখো দেখেছো কি সুন্দর একটা রং হয়েছে মশলাটার। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ওই বয়েলড রাজমাগুলো। কিছুটা জল ছিল ওর মধ্যে, আমি ওই শুদ্ধই দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই রান্নাতে নুনটা অবশ্যই চেক করে দেবে, কারণ আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, আবার রান্নাতেও একটু নুন দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে। একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের স্বাদ মতন কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে ঢাকা দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব 1 কাপ মতন হালকা গরম জল। তোমরা চেষ্টা করবে যাতে গরম জল দিতে পারো রান্নায়, কারণ ঠান্ডা জল দিলে কি হয়, কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, তাতে স্বাদ খারাপ হয়ে যায়। এবারে রাজমা মশলায় যদি একটু গরম মশলা না পড়ে তাহলে কীরকম লাগে, তাই একটু দিয়ে দিলাম 1 টিস্পুন মতন গরম মশলা। আর একদম শেষে
দিয়ে দিচ্ছি সবুজ ধনেপাতা কুচি। কি সুন্দর কম্বিনেশন না, কারিটার সাথে এই সবুজ রঙের এই ধনেপাতাগুলো কি সুন্দর দেখাচ্ছে, আর দারুণ গন্ধ বেরিয়েছে। এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি গরম গরম রাজমা মশালা, আর তাও একদম ফ্রেশ রাজমা। দেখো কি দারুণ লাগছে দেখতে। রাজমা তো রাইস ছাড়া ইনকমপ্লিট, যদিও এটা রুটি পুরির সঙ্গে খাওয়াই যায়। স্পেশালি দিল্লিতে রাজমা চাওয়াল বলতে তো মানে বিখ্যাত। আই এম শিওর এই রেসিপিটার পরে অন্য কোনো রেসিপি তোমাদের আর ফলো করতে ইচ্ছে করবে না। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। I'll be back soon with another interesting recipe. Till then, have a lovely time with your family and friends. Take care. Bye.